আমি আমার বাবা আমার দাদা যুদ্ধে শহীদ, আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আপনার এমপি সাহেবের বাবা কি যুদ্ধ করছিল? না না, সংসদের সমস্যা সংশোধনীয় হয়ে গেছে, আপনাদের তো এত প্রেশানি হয়ে আসার দরকার হয় না। জাতীয় সংসদে দেয়া নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিমের এক বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সংসদে তিনি দাবি করেন তার পরিবারের ৪৮ জন সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তার বাবা ও দাদা শহীদ হয়েছেন। আমি আমার বাবা আমার দাদা যুদ্ধে শহীদ, আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তবে স্থানীয় কয়েকজন ও এলাকাবাসীর বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে তিনি দাবি করেন তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। সংসদে দেয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে এমপির পরিবারের এক প্রবীণ সদস্য, যিনি নিজেকে তার বড় চাচি হিসেবে পরিচয় দিয়েছেন, দাবি করেন এমপির বাবা এখনও জীবিত রয়েছেন। এছাড়া তার দাদা মুক্তিযুদ্ধের আগেই মারা যান বলে তিনি উল্লেখ করেন। তার বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। আর আপনার শ্বশুর মারা গেছে কবে? কতদিন আগে যুদ্ধের আগত আমার শাশুড়িও যুদ্ধের আগত মারা গেছে, মানে আজ মনে করো কাল যুদ্ধ লাগেছে, আজকে আমার শাশুড়ি মারা গেছে 2 দিন আগত। আপনার এমপি সাহেবের বাবা কি যুদ্ধ করছিল? না না, এমপি সাহেবের বাবা যুদ্ধ করে নাই? না করে 10 বছর কখন যুদ্ধ করে বয়স্ক মানুষ? মানে ওই সময় মাস্টার ছিল, মাস্টার ছিল যুদ্ধের মধ্যে। আপনার হাজবেন্ড কি করছিল, যুদ্ধ করছিল? হ্যাঁ, আপনার হাজবেন্ডও যুদ্ধ আমার পারে পুলি বেড়াচ্ছিল, যুদ্ধ করিস ভাই। স্থানীয় কয়েকজন বাসিন্দাও জানান এমপির পরিবারের বেশ কয়েকজন সদস্য মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে পরিবারের সদস্য সংখ্যা ও শহীদের বিষয়ে দেয়া তথ্য বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলছে কিনা তা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। এদিকে আরেকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন এমপির দাদা এক ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, তবে তার বাবা শহীদ হননি। বিষয়টি নিয়ে আলোচনা চললেও সংসদ সদস্যের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। দাদা অবশ্যই শহীদ হয়েছে, আমার আব্বাই শহীদ হয়ে গেছে, আমার আব্বাও কিন্তু হিসেবে দাদু হয়, আমরা একই পরিবারের লোক। কথাটা বুঝছেন? হায়রা ভাইয়া ছিল, আনোয়ার ভাইয়া মুক্তিযোদ্ধা ছিল, উনি নজরুল ভাইয়া মুক্তিযোদ্ধা ছিল। কথা তো এমপি সাহেব ফল একদম বলে নেই, কিন্তু কথাটা একটু বেশি বলছি। সংসদের সমস্যা সংশোধনীয় হয়ে গেছে, আপনাদের তো এত প্রেশানি হয়ে আসার দরকার হয় না। আপনারা এই খবর জানেন না? আমরা তো শুনি নাই। সংসদে তো এটা সংশোধনীয় হয়ে গেছে। মানুষের মুখ চামড়ার মুখ, বুঝছেন? কথা বললে মানুষ মাত্রায় ভুল, মানুষের ভুল কেউ ইচ্ছাকৃতভাবে করে, কেউ অইচ্ছাকৃতভাবে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ভুল কি সংশোধন হয় না? আমরা কি বলছি সংশোধন হয় না? সংসদের সমস্যা সংসদে তো সংশোধনীয় হয়ে গেছে। ওনার পরিবারে কতজন মুক্তিযোদ্ধা ছিল? ওনার পরিবারে মুক্তিযোদ্ধা আছে, কিন্তু সংখ্যা আমি সঠিক বলতে পারবো না, কারণ ওই মুক্তিযোদ্ধারা যখন মারা গেছে তার অনেক পরে আমার বিয়ে হয়েছে। এখন আমি আমার শাশুড়ির কাছে, আমার এই যে বড় শাশুড়ির কাছে, পাড়া মানুষের কাছে গল্পে যেটা শুনছি, এতটুকু জানি যে ওনাদের বংশে আমার শ্বশুরের ঘর 7 ভাই, বুঝছেন? এখন মুক্তিযোদ্ধা ওনাদের সম্ভবত কতজন যে আছে, আমি এইটা সঠিক নাম দিলে যদি আমারও একটু ভুল হয়, তখন এটাও তো এখন হয়ে যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় গৌরবের অংশ। তাই এ ধরনের বক্তব্যের ক্ষেত্রে তথ্যের যথার্থতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংসদে দেয়া বক্তব্য এবং স্থানীয়ভাবে পাওয়া তথ্যের মধ্যে পার্থক্য থাকায় বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।